আমার বর দিন দিন পাপা কি পড়া হয়ে যাচ্ছে টাইমে না খাওয়ার জন্য। আজকে নাকি তার অ্যাসিড হয়ে গেছে বলছে। একটু হয়েছে। একটু হয়েছে? এবার থেকে কি তোমার জন্য আমাকে খাবারও নিয়ে যেতে হবে কৌটোর মধ্যে ভরে গো? The next morning. সকালবেলায় গেছিলাম প্রশান্তর কাছে মাছ বাজার করতে। আসার সময় দেখলাম আমার এক্সপালসের নাকালগুলো লুজ হয়ে গেছে, নাকাল গার্ডগুলো আর কি। তো ওগুলো টাইট করার জন্য দাঁড়িয়েছিলাম একটা দোকানে, আর যে ভাই আমার এটা ঠিক করে দিচ্ছে ও আমার ব্লগ দেখে। সামনে শুরু হতে চলেছে চাঁদের পাহাড়। এই দেখুন এটা রাস্তা, রে বাবা রে, बहुत ही खराब रास्ता। ওই দেখো ভাই পড়েই যাচ্ছে ভাই চাঁদে, এত বাজে কন্ডিশন, মা গো মা, বড়া হি গন্দা রাস্তা হে, लगता है শকার ব্যাট জায়গা। কেউ এখান দিয়ে যায় না মনে হচ্ছে, সবাই অ্যাভয়েড করে। উড়ি বাবা, আমার এক্সপোজ আছে বলে তাই, তো আমিও যেতাম না, আর ভিডিওটা করার আছে বলে তাই। এই দেখুন জল সমুদ্র সব আছে, পাহাড় জল চাঁদ, এটা চাঁদ। ও আরে বাবা, অবস্থা খারাপ হয়ে গেল। আজকের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা দারুণ বানিয়েছিল প্রগতি, পুরো একদম এগের ফিলিং ছিল, অনেক কিছুই ছিল, ক্যাপসিকাম ছিল, আমার তো দারুণ লাগলো খেতে। একটা সিরিজ দেখছিলাম অ্যামাজনে। তারপরে বিকেলবেলায় খাওয়া দাওয়া করে গেছিলাম হচ্ছে বোলপুরে। এটা কলেজের সামনে যে শোরুমটা রয়েছে রয়্যাল এনফিল্ডের, এক্সাইটের ব্যাটারির। এখানে রয়্যাল এনফিল্ডের কাজও হয়, এক্সাইটের ব্যাটারি অ্যাকচুয়ালি শোরুম এটা। এখানে সব কিছুই পাওয়া যায়, এখানে বাইকের সার্ভিসও হয়, ক্লিনিংও হয়। তো আমি এখানেই গেছিলাম একটুখানি, সকালে একটা গিয়ার অয়েল নিয়ে এসেছিলাম স্কুটারের, ওটাই চেঞ্জ করার ছিল। ভাবলাম সঙ্গে সঙ্গে স্কুটারটা ওয়াশও করে নেবো, আর প্রগতি এদিকে টিউশন পড়ার ছিল। এটা কিন্তু অনেকেই চেঞ্জ করে না, এটা চেঞ্জ করা কিন্তু মাস্ট। শোরুমে কিন্তু কখনোই বলবে না যে এই অয়েলটা চেঞ্জ করুন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা গিয়ার অয়েল আছে যেটা চেঞ্জ করতে হয়, এটাই কিন্তু বলা হচ্ছে কি সিভিটি ট্রান্সমিশন অয়েল, এটা চেঞ্জ করা কিন্তু মাস্ট। এমন কিছু দামও না, 70 রুপিস অনলি। থ্যাংক ইউ সো মাচ। এইটা তো বিশাল বড় প্রাপ্তি একটা, এটা প্রগতি প্রচণ্ড খুশি হবে এটা পেয়ে। এটা অনিলাবদা বিশেষ করে প্রগতির জন্য দিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্যারেজে দুটো বিউটি দাঁড়িয়ে ছিল, জানি না এই বাইকগুলো আর কতদিন ভালো চলবে, কারণ E20 ফুয়েল এসে গেছে। সব পুরনো BS4 BS3 গাড়ি যে কী অবস্থা হবে গড নোজ। এখানে আমার স্কুটারটা ভালো করে ওয়াশ করা হচ্ছিল, ও না সরি আমার নয়, এটা প্রগতির। এখানে ফোম ওয়াশও করে দিল, খুব সুন্দর করে ওয়াশ করেছে ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে স্কুটারটা, নিজের হাতে পরিষ্কারও করে দিল, কোনো জল আর ছিল না। প্রগতি টিউশন পড়াচ্ছিল, আমি ভাবলাম কী করি, 30 মিনিট কোথাও তো কাটাতে হবে। গেছিলাম হচ্ছে ডাকবাংলা মাঠের পিছনে যে মাঠটা রয়েছে, যেখানে সাইয়ের স্টেডিয়াম আছে, ওখানে। মাঠটার খুব বাজে অবস্থা, খুব খারাপ লাগলো দেখে। এত সুন্দর মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে পুরো, এদিকটা তো গাছপালা হয়েছে, মানে বসার জায়গা নেই এখানে। খেলাধুলো করার জন্য কিন্তু সত্যি খুব ভালো একটা মাঠ ছিল, আর খেলেছি বহুবার, ক্রিকেটও খেলেছি এখানে। আমাদের রোটারেক্ট ক্লাব আছে, এখনও আছে, আমি তো আগে মেম্বার ছিলাম, এখন আর করি না। তো এই মাঠটা খুব বাজে অবস্থা, কী অবস্থা, পুরো গাছপালাতে ভরে গেছে, ভালো করে আর রক্ষণাবেক্ষণ হয় না, কাদা এখানে ভর্তি। শুধু এই পার্টটা ইউজেবল, বাকি এইগুলো তো ইউজ করার যোগ্যই নেই আর। আজকাল আমাদের বোলপুরে নতুন একটা মোমো খুব উঠেছে, ফরেন মোমো। এখানে নানা রকমের কম্বো পাওয়া যায়, নানা রকমের মোমো পাওয়া যায়। তো ওখানেই গেছিলাম আমি আর প্রগতি। এটা হচ্ছে গীতাঞ্জলি একদম অপোজিটে, রাস্তার মধ্যেই বসে ওরা, অনেক কিছু ভ্যারাইটি রয়েছে, এটাই খাবো আজকে। দেখো কিছুটা নিই না, অত ভেবে কি লাভ। ভেজ কুরকুরে মোমো, চিকেন ফ্রাইড মোমো। কোথায় কম্বোটা? নিই একটা, নিই না কম্বো, টেস্ট করে নেবে। নিই নাও, কম্বোটা দেখতে পাচ্ছি না তো আমি। কম্বো কিথে হে, এখানে নাকি আছে কম্বোগুলো, জিজ্ঞেস করো না কম্বো আছে নাকি। লোকেশনটা আপনারা বুঝতেই পারছেন, একদম গীতাঞ্জলি সিনেমা হলের অপোজিটে। এখানে অনেক কম্বোও আছে। আজকে কম্বোটা টেস্ট করলাম না, ভাবলাম অন্যদিন টেস্ট করবো। আজকে শুধু মোমোটা নিই, ওটাই খেয়ে আজকে দেখি কেমন। আর এখানে তেল গরম হচ্ছিল, মানে ফ্রাইড আইটেম হবে আর কি কিছু। এর মধ্যে ম্যাগি মশলা দিতে আমি গন্ধ পাচ্ছি, পেরি পেরি মশলা মনে হয়। পেরি পেরি মশলা। এই যে আমরা সাইডে নিয়ে এলাম, আর এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ডোন্ট মাইন্ড, এটা খুবই বাজে অবস্থা। বলো কেমন খেতে, তুমি খেলে একটা? খারাপ না, ভালো। ভালো খেতে তো? 10-এর মধ্যে কত? 7। 7। আর দেবস কিচেন 10-এ 9.5। ইয়েস। মোমোটা এমন কিছু আহামরি লাগেনি আমার। বাড়ি চলে এলাম, বাড়ি এসে দুজনে বসলাম গ্রিন টি নিয়ে। এখন প্রগতি আইসক্রিম খাবেন, তেনা আইসক্রিম খাওয়ার মুড হয়েছে। এটা হচ্ছে গিয়ে ম্যাজেস্টিক কেসার পিস্তা। কোয়ালিটি ওয়ালসের না? ভালোই। দাও দাও খাই।
দাঁড়াও আগে, খুব বাজে অবস্থা, কি পড়ে যাচ্ছে গো? বরফ। ওয়াও, কতটা আছে গো আইসক্রিমটা? অনেকটাই আছে। আইসক্রিমটা বেশ ভালোই খেতে। থ্যাংক ইউ বোলপুর ডগি। The next morning. এই পর্দাগুলো আমার গুরুদান ফ্ল্যাট থেকে নিয়ে এসেছি, বেডরুমে লাগানো হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, কারণ কালকে তো এন্ড করতে পারিনি আর, মানে ভুলেই গেছি। বেশ, সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরের ব্লগে। চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার।